এটি বাংলাদেশের সবচাইতে পুরনো সুন্দর একটি মসজিদ। বাংলাদেশের ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক নিদর্শনের মধ্যে সবচাইতে পুরনো মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদটি। প্রায় ৮০০ বছর পুরনো এই মসজিদটি। মসজিদের পাশেই অবস্থিত প্রাচীন একটি ইমামবাড়া। বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার একটি ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক নিদর্শন, যা বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। পঞ্চগড় ভ্রমণে আসলে সবাই এই স্থানটি ঘুরে যেতে মিস করেন না। ইরান থেকে ওরা আসছিল, আসে এখানে বসতি স্থাপন করছে। তাদের পুরো বংশধর আমরা, মানে ৬০০-৭০০ বছর হয়তো তারা আসছেন। মসজিদের বয়স তো ৫০০ বছরের মতো। এই মসজিদ 500 বছর বেশি স্যার, কম হবে না। এর ভিতরে কি হইতো আঙ্কেল? এগুলো তাজিয়া অনেক কিছু ছিল, তাজিয়া অনেক কিছু। আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের রংপুর বিভাগের পঞ্চগড় জেলা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি দিলওয়ার হোসেন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো প্রাচীন একটি মসজিদ, সেই সাথে জানাবো ইতিহাস। পঞ্চগড় ভ্রমণের এই হচ্ছে শাহী জামে মসজিদ, যেটা আপনারা কিন্তু পঞ্চগড় ভ্রমণে ঘুরে দেখে যেতে পারেন। এবং এর পাশেই আরও একটি জায়গা আছে, যেটি হচ্ছে ইমামবাড়া বা ইমামবাড়ি হিসেবে পরিচিত। তো আমরা আসলে প্রায় 15 কিলোমিটার দূরে আসছি একটি অটোরিক্সা নিয়ে। আপনারা চাইলে কিন্তু পঞ্চগড় রেল স্টেশন থেকে নেমে অটোরিক্সা নিয়ে আসতে পারেন। জনপ্রতি যাওয়া আসার ভাড়া হচ্ছে 60 টাকা করে। তো এই হচ্ছে সেই শাহী জামে মসজিদ, যেটি মির্জাপুর পঞ্চগড় অবস্থিত। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় মির্জাপুর নামক গ্রামে অবস্থিত এই মির্জাপুর শাহী মসজিদটি। প্রিয় দর্শক, এখানে এই মসজিদের সকল ইতিহাস দেওয়া আছে। এটি কিন্তু বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসেবে পরিচিতি পেয়েছে বা স্বীকৃতি পেয়েছে। পঞ্চগড়ের প্রথম একটি দর্শনীয় স্থান, সেটি হচ্ছে ইমামবাড়ি বা ইমামবাড়া। তো এই জায়গাটি আমরা দেখব। তারপরে এর পাশেই আছে একটি শাহী মসজিদ। এটা আরো 1857 সালে ভেঙে গেছে। ভূমিকম্পে আর কি, মাটির যে চাপা ছিল আর কি। নির্মাণ করেছিলেন কে জানেন? আমার পূর্বপুরুষ করছিল। আপনাদের ওনার নাম কি? নাম বলা কঠিন। এটা 500-600 বছর আগে হচ্ছে। ওইটা ওই যে শাহী মসজিদ যেটা, ওইটার সাথে কি এটা সম্পর্ক আছে? একই ফ্যামিলি, আমাদের একই গোষ্ঠী। এরা ইরান থেকে আসছিল, এখানে প্রতিষ্ঠান করছে। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে আর কি এই ইমামবাড়া তৈরি করছে, মানে মসজিদ নির্মাণ করছে। আচ্ছা আচ্ছা, মানে এই সাইডে মানে শিয়া সম্প্রদায়ের। এখন আমরা শিয়া নই আর কি, আগে শিয়া ছিল। আচ্ছা আচ্ছা, খুব মানে গর্জিয়াসলি উদযাপন করা হচ্ছে মহরম। আচ্ছা, এখন কি উদযাপন হয়? না, এখন আর হয় না। আমরা পুরাপুরি এখন হানাফি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে। যাই হোক, ওনাদের বংশধর। আঙ্কেলের নামটা যদি বলতেন। আমার মির্জা আহমদ শরীফ। মির্জা আহমদ শরীফ। মানে আপনাদের বংশধরই? হ্যাঁ। তো আসলে কাকতালীয় ভাবে আমরা গাড়ি থেকে নেমে কিন্তু ধন্যবাদ পেয়ে গেলাম। আসলে আমাদের সৌভাগ্য, আমরা অনেক দূর থেকে আসছি, সিলেট থেকে আসছি। আচ্ছা আচ্ছা, ঘুরতে আসছি আপনাদের এলাকা দেখার জন্য আর কি। কম খরচে যারা উমরা হজ করতে চান তাদের জন্য বিশাল সুখবর। আপনারা চাইলে কিন্তু সাদিক ট্রাভেলস থেকে কম খরচে উমরা হজ কিংবা বড় হজ করতে পারবেন। জানুয়ারির 27 তারিখে সরাসরি সৌদি এয়ারলাইন্সে ফ্লাইট। এখনই আপনার উমরা হজ প্যাকেজটি বুকিং করে রাখতে পারেন। বন্ধুরা, চলেন এবার এই প্রাচীন ইমামবাড়াটা আমরা ঘুরে দেখি। এর ভিতরে কি আছে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। এটা মানে দেখলেই বোঝা যায় যে 100 বছর পুরনো একটি ইমামবাড়া। ভিতরে প্রবেশ করলে এগুলো সিমেন্ট ছাড়া মনে হয়, আমার কাছে মনে হয় এগুলো সিমেন্ট ছাড়া না। সিমেন্ট ছাড়া এটা, ইটের উপরে ইট দেয়া, এগুলো এটা সুনাদি বানাইছে। সোনা দিয়ে জয়েন্ট করছে কিভাবে? সুনাদি জয়েন্ট হয়। 100 বছর পুরনো আসলে একটি বাড়ি। আসলে আমরা একটু ঘুরে দেখি। এটা মসজিদ ছিল। যতটুকু ইতিহাস একজন স্থানীয় চাচার কাছ থেকে জানতে পারলাম যে এই জায়গাতে আসলে যে মহরমের সময় যে মাতম হইতো, এই জায়গাতে সেই মাতমগুলি অনুষ্ঠিত হইতো। এবং উনি হচ্ছেন সেই মানে এই যে ইমামবাড়ার যে বংশধর, যারা এই জায়গায় এই স্থাপন করেছিল, তাদেরই বংশের একজন। তো চলুন আমরা পুরো এই বাড়িটি ঘুরে দেখি। এই হচ্ছে ভিতরের অংশ। আসলে একটি ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গা। শত বছরের ইতিহাস ঐতিহ্য ঘেরা একটি জায়গা, পঞ্চগড়ে অবস্থিত ইমামবাড়া।
না ইরান থেকে বা বিভিন্ন দেশ থেকে? না, ইরান থেকে ওরা আসছিল, আসে এখানে বসতি স্থাপন করছে, তাদের পুরো বংশধর আমরা, মানে 600-700 সাল হয়তো তারা আসতেন। মসজিদের বয়স তো 500 বছরের মতো হবে। এই মসজিদ 500 বছর? বেশি স্যার, কম হবে না। ও আচ্ছা আচ্ছা। ওটা 1206 সূর্য বর্ষ, এখন 1206 সূর্য বর্ষ সম্বন্ধে কত, ওটা শিলালিপি উপরে আছে, পাশে তো কেউ করতে পারে না। আমরা ইডারে পাঠিয়েছিলাম এমবিসির মাধ্যমে, ওরা করতে। আগের লেটারও তো চেঞ্জ হয়ে গেছে, আগে এখনো শিলালিপির রং এটা কি প্রত্নতান্ত্রিক নিদর্শনের মধ্যে না? আমরা আরগুলো জীবনকে হ্যান্ড ওভার করছি, ওটা করছি, এটা করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে মানে এইগুলা নতুন, এগুলো আগের দিত না, এগুলো কেটে কেটে তৈরি করতে আগের দিচ্ছি আর কি, আগের মতো। ডিজাইনটা এরকম করা হয়েছে। ওই যে নিচে যে ওই কালার সাদাটা দেখা যাচ্ছে, ওইটা ভিত্তি, পুরাতন ভিত্তি আর কি। ওই যে নিচের ওইগুলা, নিচে ওই ভিত্তির উপরে তো তৈরি করা হয়েছে আর কি। সেটাই। আর এগুলোর মধ্যে যে আছে, এগুলোর মধ্যে বাতি দেওয়া না, বাতি দেওয়া, বাতি দেওয়া উপরগুলো নতুন ভাবে তৈরি করা হয়। হ্যাঁ, নতুন সব ইট কেটে তৈরি করা, মানে নিচের গুলো হচ্ছে প্রত্নতত্ত্ব থেকে, মহাবিদ্যালয় থেকে এটা করা হয়েছে। আর ভিতরে বেশ চমৎকার। আমার আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে। এখানে কিছু ব্যবস্থা করা নাই। এর ভিতরে কি হইতো আঙ্কেল? এগুলো তাজিয়া, তুমি তাজিয়া অনেক উঁচু ছিল, তাজিয়া অনেক উঁচু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে লাইট কারেন্ট মারা এগুলো নাই না? নাই। এগুলো কি সরকার সংগ্রহ হ্যাঁ করছে বলে তো ওরা তো এটা করছে, আর তো সরকার এখানে সংস্কার করছে। সংস্কার করা হয়েছে। প্রিয় দর্শক, ইমামবাড়া এবং শাহী মসজিদের যারা নির্মাণ করেছিলেন একেবারে প্রাচীন আমলের, তাদের পারিবারিক কবরস্থান এটি। প্রিয় দর্শক, আমরা একজনের দেখা পেলাম, তার কাছ থেকে অনেক তথ্য আমরা জানতে পারলাম। এই হচ্ছে সেই ইমামবাড়া এবং মসজিদের সকল ইতিহাস, সকল তথ্য চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।